আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আজকে আপনাদের এখানে আসে আমাকে সত্যি অনেক আনন্দিত, এবং সেই সঙ্গে আপনার এই যে উদ্যোগটি, মহৎ উদ্যোগটি দেখে আমি সত্যি অনেক অনুপ্রাণিত যে মানুষকে কিভাবে তৃণমূল পর্যায়ে সহযোগিতা করা যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যে উদ্যোগটি নিচ্ছেন সেই উদ্যোগটি আসলেই এক প্রশংসাযোগ্য। তো আপনি যে এই উদ্যোগটি নিয়েছেন সেই উদ্যোগটির সম্পর্কে একটু বললে আমাদের ভালো হয়। আপনার এই উদ্যোগটি আসলে আপনি কখন নিয়েছেন এবং সেটি কিভাবে বাস্তবায়ন করছেন? আসলে আমরা এই উদ্যোগটি নিয়েছিলাম, মানবতা দেয়ালের প্ল্যান ছিল আমার গত বছরে। সেই অনুযায়ী আমি গত বছর কিন্তু আমাদের আত্মার বন্ধন ফাউন্ডেশন থেকে মানবতা দেয়াল একটা স্থাপন করি। এটা হচ্ছে ময়দানদিঘি বিএল উচ্চ বিদ্যালয়ের সামনেই। আমরা মূলত আমাদের লক্ষ্য ছিল আর কি, যে আমরা কিভাবে অল্প সময়ে কিভাবে অনেক মানুষকে আমরা একসাথে উপকার করতে পারি, এবং কিভাবে ঠান্ডার আগ মুহূর্তে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়। সেই চিন্তাধারা থেকেই মূলত আমি গত বছরে একটা মানবতার দেয়াল স্থাপন করি। মানবতার দেয়াল স্থাপন করার আগে আমরা বিভিন্ন গ্রামে, অর্থাৎ আমাদের সংগঠনের যারা সদস্য স্বেচ্ছাসেবক ছিল তাদেরকে কাজে লাগিয়ে আমি বিভিন্ন গ্রাম কেন্দ্রিক আর কি, যাদের বাসায় অপ্রয়োজনীয় বই এবং পোশাক ছিল সেগুলো সংগ্রহ করছি। এবং আমাদের এই মানবতার দেয়াল উদ্বোধন করার পরে আমরা গত বছর 1 মাস মানবতার দেয়াল এই ইভেন্টটা পরিচালনা করি। সেই 1 মাসে আমরা মূলত এখান থেকে যেমন অনেক বই এবং পোশাক গ্রহণ করি মানুষের কাছ থেকে, এবং সেগুলো আমরা পুরো 1 মাস অসহায়, দরিদ্র, গরিব এবং পথচারী এর মাঝেই মূলত আমরা সেগুলো বিতরণ করি। তো আলহামদুলিল্লাহ এর আগে আমরা অনেক ভালো একটা সাড়া পাই, এবং 1 মাসে প্রায় আমরা 1000+ মানুষকে আমরা এখান থেকে বিনামূল্যে বই এবং পোশাক বিতরণ করতে সক্ষম হয়েছিলাম। সেই অনুযায়ী গত বছরের তুলনায় আমরা এই বছরও চেষ্টা করেছিলাম যে আমরা রাগ মুহূর্তে কীভাবে সেটা আরও মানবতার দেয়াল স্থাপন করে কীভাবে আরও ভালোভাবে মানুষের পাশে থাকানো যায়। সেই চিন্তা থেকে এবারও আমরা ঠান্ডার আগ মুহূর্তেই বলা চলে, আমরা আমাদের সংগঠনের যতগুলো স্বেচ্ছাসেবক আছে, আমাদের বাড়ির আশেপাশে থেকে শুরু করে আমাদের পরিবারে গুলো অপ্রয়োজনীয় বই এবং পোশাক আছে, আমরা সেগুলো আমাদের সদস্যদের কাজে লাগিয়ে সেগুলো প্রায় 10 বস্তার মতন বিনামূল্যে বই এবং পোশাক সংগ্রহ করি, এবং সেগুলো আমাদের অফিসে মেরামত করেই মূলত আমরা এই ইভেন্টটা আমরা গত 14 তারিখ 14 নভেম্বর আমরা ইভেন্টটা আবারও উদ্বোধন করি। আজকে প্রায় 13তম দিন আমাদের মানবতার দেয়ালের। এখন অবধি প্রায় আমরা 13 দিনে এখান থেকে প্রায় 300 মানুষকে আমরা বিনামূল্যে বই এবং পোশাক বিতরণ করেছি। এর মধ্যে পোশাক গেছে প্রায় 600-র কাছাকাছি সেট, আর বই গেছে প্রায় 150টা প্রায়। হচ্ছে আমাদের মানবতার দেয়ালের 13 দিনের আপডেট। জি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে আমি চাই যে আমরা যারা কাজ করি, আমরা স্বেচ্ছাসেবক এবং আমরা যারা সংগঠন চালাই, আমরা চেষ্টা করি আমরা নিজেরা ভালো কাজ করব এবং আমাদের ভালো কাজগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দিব। আমি চাই আমাদের যেমন এটা একটা মানবতার দেয়াল, এই মানবতার দেয়াল যেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রাম কেন্দ্রিক, শহর কেন্দ্রিক এরকম একটা মানবতার দেয়াল ঠান্ডার আগ মুহূর্তে হয়ে থাকে, যাতে এই ঠান্ডার আগ মুহূর্তে মানুষজন এখান থেকে বিনামূল্যে পোশাক সংগ্রহ করে সেই ঠান্ডাটা যেন তারা অতিবাহিত করতে পারে। আমি মনে করি যে এই যে আমাদের ঠান্ডাটা চলতেছে, এখানে কিন্তু মানুষজন বিভিন্ন ধরনের পোশাক আনে দিচ্ছে, এবং এই পোশাকগুলো নিয়েই কিন্তু মানুষ ঠান্ডাটা কাটাতে পারে অনেক ভালোভাবে আর কি। আমি চাই এরকম মানবতার দেয়াল অনেক জায়গায় স্থাপিত হোক, মানে এই মানবতার দেয়ালের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হওয়ার একটা সুযোগ থাকে। দর্শকদের উদ্দেশ্যে এইটা চাওয়া থাকবে যে আমরা যারা ভালো কাজ করি এবং আমরা যারা স্বেচ্ছাসেবক বা আমরা যারা সংগঠন চালাই, আমরা কিন্তু আমাদের সবগুলো কাজ কিন্তু বিনামূল্যেই করে থাকি। আমরা চাই যে আমাদের ভালো কাজগুলো আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এবং একজন ভালো মানুষ এবং একজন স্বেচ্ছাসেবক বা কিভাবে মানুষের উপকার করে পাশে থাকা যায় সেটাই আমরা চিন্তা করব। আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একজন ভালো মানুষ হয়ে উঠুক, একজন স্বেচ্ছাসেবক হয়ে উঠুক, এবং আমরা মানুষের জন্য কাজ করে যাব। জি, ধন্যবাদ আপনাকে। দেখা হবে ইনশাআল্লাহ আবারও কোনো এক মানবতার দেয়ালে, যেখানে থাকবে আপনার
সমস্ত মানুষের মানবতাকে টিকিয়ে রাখার জন্য একটি মহৎ উদ্যোগ। এই দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ আপনাকে।